सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूलये सच्चित्स्वरूपस्वरूपाय स्वामिने प्रभुपादिने श्रीरामकृष्ण पार्श्वदेभ्यो नमः। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, প্রথমে আপনাদের কাছে প্রতিবার একই কথা বলতে হয়, কিন্তু কিছু পাইনি। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি দেরি করার জন্য। আশ্রমের সান্ধ্যকালীন পূজা আরতির দায়িত্বটা ছিল, কোনো সাধু কর্মচারীকে পেলাম না যে তার বলবো যে একটু করে দাও, কারণ তারপরেই আবার পাঠটাও আমারই ছিল। সেটা কোনো রকমই এক মহারাজকে বলেছি তুমি করে দাও, আমি ভুলে গেছি যে আজ আমার বাইরে যেতে হবে, সেজন্য দেরি হলো। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন। আমি বলবো আমার জন্য বসে নেই, কিন্তু আপনারা ঠাকুরমা স্বামীজির কথা শুনবেন বলে ঠাকুরের জন্য বসে আছেন। এটা আপনাদের এটাই যেন এক ধরনের ধৈর্যের পরীক্ষা, সেরকমই করা যায়। আপনারা নিশ্চয়ই জানেন আজকে শ্রীরামকৃষ্ণ লীলা পার্ষদের জন্মতিথি। স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ মূলগোপাল, তার আজকে জন্মতিথি উৎসব। বেলুর মঠ তথা রামকৃষ্ণ মঠ কুসুমের সব জায়গায় আজকে মোটামুটি একটি করে অনুধ্যান শিবির হয়, যেখানে সান্ধ্যকালীন আরতির পর পূজনীয় মহারাজের মানে যার যেদিন জন্মতিথি পড়ে তার জীবন আলোচনা ও কতটা আমাদের পক্ষে আজকের দিনে উপযোগী প্রয়োজন, সেটি নানা দিক থেকে আলোচনা হয়। এটা তো খুব সত্যি কথা। আমরা যারা দীর্ঘদিন শ্রীরামকৃষ্ণ কেন্দ্র করে নিজেদের জীবনকে অতিবাহিত করে যাচ্ছি, বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা তাকে আঁকড়ে ধরে আছি, তবুও চারিদিকে যেন কেমন ভরসা লাগে, কোনো ভরসা পাই না। আসল কথা সত্যি তাই, ঠাকুরকে বোঝা তো খুব কঠিন। আমরা যদি আরো ঠাকুরের এই লীলা সঙ্গীনীদের জীবন বৃত্তান্ত পড়ি, তাদের মুখ নিঃসৃত কথোপকথন শুনি, তারাই অনেকে বলছেন, অনেকে যদি বলি প্রত্যেকেই বলছেন ঠাকুরকে বোঝা বড় কঠিন। স্বামীজি পর্যন্ত তিনিও ঠাকুরকে বলছেন আমি আর কতটুকু বুঝেছি, অন্যদের তো কথা। স্বামীজি নিজেই নির্দেশ দিয়ে গেছেন, পরোক্ষভাবে বলেছেন অনেক জায়গায়, ঠাকুরকে বুঝতে গেলে মায়ের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো। সাক্ষাৎ জগৎ জননী মা ঠাকুরকে বুঝেছিলেন, কাজেই জানলে মাকে যদি ঠিক মতো ধরতে পারো, বুঝতে পারো, ঠাকুরকে তোমরা অনেকখানি বুঝতে পারবে। সবটা বলছেন না, অনেকখানি। পরবর্তী প্রজন্মের বহু বিদগ্ধ সন্ন্যাসী তথা আমাদের সঙ্গে যারা সংঘ গুরু হয়েছেন, বলিষ্ঠ সন্ন্যাসী যারা সত্যিকারে ছিলেন, নিজেদের জীবনে উপলব্ধির স্তরে পৌঁছেছেন, তারা কিন্তু আরো মারাত্মক কথা বলছেন। তারা বলছেন ঠাকুরকে তো বোঝা কঠিন, বলছেন স্বামীজির মাধ্যমে মা বলছেন স্বামীজিকে বোঝার চেষ্টা করো, স্বামীজিকেও তো বোঝা খুব কঠিন। আসল কথা কি, আমরা যখন সেটিকে বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করি, আমাদের বোঝার অস্ত্র ওই একটি, অনুভূতিতে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না।
রিয়েলাইজেশন বলতে যেটা শাস্ত্র বলছেন। কাজে আমরা আমাদের ওই 100টা বুদ্ধি নিয়েই বোঝার চেষ্টা করি, তখন যেন তেমন তালগোল পাকিয়ে যায়, একটার সঙ্গে আর একটা যেন কেমন আপাত বিরোধী বলে কখনো কখনো মনে হয়, এবং আমরা বড্ড কনফিউজড হয়ে যাই, আমাদের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হয়। আসল কথা, শাস্ত্র কিন্তু এটা বলছেন, আধ্যাত্মিকতার প্রতিবন্ধকতা দুটি জিনিস। আপনি যদি গীতা উপনিষদ পড়েন, এই মহাপুরুষদের উপনিষদ আধ্যাত্মিক পথ নির্দেশ শোনেন, দেখবেন দুটো জিনিসের ওপর ভীষণভাবে জোর দিয়েছেন। এই দুটি আমাদের এই আধ্যাত্মিকতাকে ঠিক ঠিক জায়গায় বোঝা ও উপলব্ধি করার অন্তরায়। একটাকে বলা হয় বিক্ষেপ শক্তি, আর একটা হলো আবরণ শক্তি। এই আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি, এই দুটি কিন্তু যত গণ্ডগোল। আমরা বুদ্ধি দিয়ে বুঝি না তা নয়, আমরা কিন্তু অনেকেই বুঝি। সেই দুর্যোধনের মতোই বলতে হয়। দুর্যোধন বলছেন যে দেখো কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি ভালোই বুঝি, কিন্তু ভালো করবার যে সুমতি তাও আমার নাই। আবার আমার এমনই এই ত্রিগুণাত্মিকা শক্তির প্রয়োগে আমি এমন অবস্থায় আছি, মন্দ থেকে নিজেকে নিষ্কৃতি লাভ করার মতো যে শক্তি সেটাও আমার মধ্যে নেই। কাজেই আমি যেন আমার সেই তমগুণ বা সেই রজগুণের প্রাবল্যে আমি ওই মন্দটাই করতে বাধ্য হচ্ছি। আমি করছি তা নয়, আমি করতে টানা হয়ে বাধ্য হচ্ছি। আর ভালো করবার মতো আমার যে সুমতি তাও আসছে না। এই যে সেইটাই আমাদের মন্দ গতি আসে, এই দুটি শক্তিতে আমরা আমাদের স্বরূপ ভুলে যাই। এই আমরা যখন কোনো বিষয়ের অজ্ঞান আমাদের মধ্যে দুটি শক্তির প্রভাব খাটাই, এই অজ্ঞানটি এক আবৃত করে, নিজের স্বরূপটাকে ঢেকে দেয়। প্রথম কাজই হলো আবরণী শক্তি। এই আবরণী শক্তির মাধ্যমে আমাদের যা দেখা উচিত তা আমরা দেখি না। তার ফলস্বরূপ কি দেখি? ঠিক সাইমালটেনিয়াসলি চলে আসে আমাদের ওই বিক্ষেপ শক্তি, বিক্ষিপ্ত হয়। আমরা যা দেখা উচিত তা না দেখে উল্টোটা দেখছি। একটি দড়ি পড়ে আছে, আমি সেটাকে সাপ ভাবছি। এই যে দড়িটার মধ্যে যেমন সাপ ঢুকে গেল, দড়ির যে স্বরূপ সেটা আবৃত হলো। এই আবরণী শক্তি যা দড়ির স্বরূপকে ওই সর্প জ্ঞান করাচ্ছে, দ্যাট ইজ আবরণী শক্তি। যেই আমি ওটার মধ্যে আবরণী শক্তি কাজ করে দড়িকে সাপ দেখছি, আমার ভেতরে একটি অদ্ভুত সর্প সম্বন্ধে সকলের ভয় ভীতি আছে। সঙ্গে সঙ্গে আমার মন বিক্ষেপ ঘটলো, মনের বিক্ষেপ ঘটলো, বুদ্ধির বিভ্রম হলো। আমি সত্যিকারের সেটিকে সাপ ভাবতে শুরু করলাম এবং নিজে ভয় পেলাম ইত্যাদি ইত্যাদি। যে মুহূর্তে আলো নিয়ে এলাম, সেই আলো আচ্ছায়ায় যেটিকে আমি সাপ দেখছিলাম, তখন কিন্তু ওই বিক্ষেপ শক্তি অর্থাৎ আবরণী শক্তিটা উন্মুক্ত হলো, উন্মোচিত হলো। আলোতে বুঝলাম না না ওটা সাপ নয়, ওটা দড়ি। এবং সঙ্গে সঙ্গে ওই বিক্ষেপ শক্তিও চলে গেল, মনটা দড়িতেই পর্যবসিত হলো। এই যে এতক্ষণ আমার যে দৃষ্টির ভ্রম হচ্ছিল, ওই আবরণী শক্তির ফলে দৃষ্টির ভ্রম, আমার ওই দড়ি সম্বন্ধে অজ্ঞান আমার ওই আবরণী শক্তি আবৃত করে রেখেছিল। তার ফলে সঙ্গে সঙ্গে বিক্ষেপ শক্তি আমাকে বিক্ষিপ্ত করে সর্বভ্রম ঘটিয়েছিল।
জ্ঞান আলোক আমাদের ওই বিক্ষেপ এবং আবরণী শক্তি দুটিকেই নির্মুক্ত করতে পারে এবং আমাদের আসল স্বরূপ চিনিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ অবতার বা এই অবতার পুরুষদের সম্বন্ধেও এই কথাটি কিন্তু কিছুটা হলো প্রযোজ্য। আমরা ভগবানের অন্য লীলা তো বাদ দিলাম, দেবলীলা, তার যে সমস্ত ঐহিক লীলা সেগুলোর কথা বাদ দিলাম। মনুষ্য লীলায় আমাদের মনে অনেক সময়ই সংকোচ সংকট নিয়ে আসে। বলি ঠাকুরের ভাইপো রামলাল মায়ের কাছে আছেন দিন রাত। একবার গিরিশ ঘোষ তাকে বলেছেন, খুব করে বুঝিয়ে বলেছেন, তুমি জানো না তুমি কার কাছে আছো? সাক্ষাৎ জগৎ জননী শক্তির আধার, তুমি যাও যাও গিয়ে তার কাছে সব বর চেয়ে নাও। তোমার মুক্ত হওয়ার পর তার হস্তা আমলকবর, হাতের মুঠোয় যেমন একটা আমলকি থাকলে যেরকম হয়, ওই মা নিতে পারেন, মা সকলকে দেন। তুমি জানো না ওনার স্বরূপ, তুমি ভাবছো তোমার খুড়ি। রাম তো অবাক হয়ে গেছে, রাম কি আর করে, তার মনের দ্বন্দ্ব সংকোচ কাটছে না। একদিন সুযোগ পেয়েই মাকে জিজ্ঞাসা করে বসলেন, কি হলো? না সত্যি করে বলো খুড়ি তুমি কে? আমি তো খুড়ি। না তুমি বলো, আবার কি হলো তোর? এতদিন দেখছিস তুই আমাকে সবকিছু, না অমুকজন যে এই বললো, গিরিশ বললো এরকম, তুমি স্বরূপত স্বয়ং মা কালী, শক্তির স্বরূপিণী আধার। মা অনেক ভাবে তাকে সেদিন কাটানোর চেষ্টা করলো, কিন্তু সেদিন রামলাল দাদা এমন তার ওই ব্যাপারে ফার্ম কনভিকশন ছিল, তিনি মায়ের এই ছল চাতুরি কোনো কিছুতেই যখন ভুললেন না, বরং পরোক্ষভাবে বললেন, ঠিক আছে তুমি যদি তোমার স্বরূপ আমার কাছে উদ্ঘাটিত না করো, ঠিক আছে তুমি তোমার মতো যাও, আমি এখানে বসলাম, যাও। মা ব্যাপারটা বেগতিক দেখে ভক্তের কাছে তার নিজেকে স্বরূপ উদ্ঘাটন করলেন। মা বললেন, হ্যাঁ তিনি হলেন শক্তির স্বরূপিণী, আদ্যা শক্তির মহামায়া। এই যে আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি রামলাল আমাদের সকলকেই কিন্তু বিক্ষিপ্ত করে, আবৃত করে, তাই আমরা আমাদের স্বরূপকে বুঝতে পারি না। শ্রীরামকৃষ্ণ অবতারের লীলা অপরাপর যে অবতার লীলা যুগ যুগ ধরে যখনই ধর্মের প্রাণী হয় তখনই যে অবতার লীলা হয়, তাদের থেকে কিন্তু এক অনন্য সাধারণ লীলা। আমরা যদি ঘটনা পরম্পরায় অবতার লীলা একটু তুলনামূলক ভাবে যায়, তাতে অদ্ভুত লক্ষ্য করা যায় শ্রীরামকৃষ্ণ অবতার লীলাটি ছিল ইউনিক, এছাড়া কোনো শব্দ বলা যাবে না। ইউনিক, আনপ্যারালাল, কারোর সঙ্গে মেলানো যাবে না। রাম অবতার এসেছিলেন, রাক্ষস কক্ষস বধ করলেন, তিনি মানুষকে, প্রজাগণকে কিভাবে সংসারের মধ্যে দিয়ে ধর্ম প্রতিপালন করতে হয় সেটি শেখালেন। সে যুগে সেটাই ছিল, রাক্ষস কক্ষস বধ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করলেন। স্বয়ং ভগবান কৃষ্ণ অবতার, কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি এলেন কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ। এই যে যুযুধান, দুই ধর্ম আর অধর্ম, তার মধ্যে নিজে ধর্মের পক্ষে থেকে অধর্মকে নাশ করে পৃথিবীর বুকে আবার প্রতিষ্ঠা করলেন, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করলেন। যুগে যুগে এমনি ভাবেই অবতার পুরুষ লীলা করেছেন, তাদের লীলা সঙ্গী সঙ্গী নিয়ে এসেছেন। এবারের রামকৃষ্ণ অবতারের লীলাটি বড় অদ্ভুত এবং অপরাপর লীলার সঙ্গে মেলে না। এজন্যই শ্রীরামকৃষ্ণ অবতার যে যুগে, যে যুগ সন্ধিক্ষণে এসেছিলেন, সে সময়টা কিন্তু বড় জটিল। আমরা
চৈতন্য মহাপ্রভুর জীবন লীলাতে অদ্ভুতভাবে দেখি তিনি হরিনাম বিলি করছেন বাড়ি বাড়ি এবং আপামর মানুষের কাছে হরিনাম পৌঁছে দিচ্ছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তার এই প্রেমে অর্থাৎ হরিনামে মাতোয়ারার যে প্রেম ভালোবাসা, তাতে মানুষকে এমন ভাবে তিনি সম্পৃক্ত করেছিলেন যে সাধারণ তথাকথিত মুসলমান ইসলাম ধর্মাবলম্বী তারাও গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ে নিজেকে সঁপে দিয়েছিলেন। শুধু তাই নয়, তখনকার দিনের জগাই মাথায় রূপী এরকম বহু অধর্মের প্রতিভু তারাও গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ে নিজেকে সঁপে দিয়েছিলেন। কিন্তু চরিত্র হিসেবে আমরা সেখানে প্রাধান্য পাই গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য, জগন হরিদাস, এরকম গুটি কত ৫-৬টি চরিত্র আমরা প্রধানভাবে দেখি, যারা সেই সময় বৈষ্ণব ধর্মকে নিজেদের জীবনে গ্রহণ করে মানুষের জীবনের আমূল পরিবর্তন বা ধর্মের ইতিহাসে ধর্ম প্লাবন ঘটিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ অবতারের এবারের লীলায় যেমন এক গুচ্ছ তিনি ঋষি কল্পপুরুষ বিভিন্নদের নিয়ে এসেছেন, কাউকে ত্যাগী সন্তান পরবর্তীকালে চিহ্নিত হয়েছিলেন, কেউ বা তারা ওই ঋষির দলেরই সাংসারিক জীবন যাপন করে সংসারী মানুষকে সংসারের মধ্যে থেকেই আধ্যাত্মিকতার চরম সোপানে পৌঁছে দেওয়ার রাস্তা বাতলে দিয়েছিলেন। আগের অবতার লীলায় এই জায়গায় একটা বেসিক ডিফারেন্স লক্ষ্য করি। শাস্ত্র বলছেন, আমরা যদি গীতা উপনিষদ পড়ি সেখানে পরিষ্কার কথাটা বলা আছে, ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ। সেখানে পরিষ্কার বলা আছে সেই পরম চরমকে লাভ করতে গেলে কি চাই? দুটি জিনিস চাই, অভ্যাসেন কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এবং সেখানেও স্পষ্ট করেই বলা আছে একটি দুটি প্যারালাল যেন চলছে, দুটি মানে সরলরেখা, সমান্তরাল সরলরেখায়, একটি গৃহস্থাশ্রম, একটি সন্ন্যাস আশ্রম। এবং এরা কেউ কারোর সঙ্গে কখনো মিশছে না। এই দুটি আশ্রম, একজন যেন বর্ণাশ্রম ঘটিত এতে সংসারে এসে কাজ করবেন, সংসার করবেন, আর ওই বনে জঙ্গলে তারা আশ্রম অধিবাসিনী হয়ে তারা সেখানেই থেকে ওই সন্ন্যাস আশ্রম জীবনযাপন করবেন, আশ্রম জীবনযাপন, যেটি আর যাই হোক গৃহস্থ জীবন থেকে আলাদা। এই যে আনপ্যারালাল, এই যে তাদের দুটি কেউ কারোর সঙ্গে কিন্তু ঠেকবে না, প্যারালালই চলছে, দুটি স্বাতন্ত্রতা বজায় রেখে চলেছে। শ্রীরামকৃষ্ণ অবতার, এই যুগের অবতার, এই যুগের এই যে সন্দিগ্ধপনা মানুষ, ওই যে যাদের চিত্তের ওই যে আবরণী এবং বিক্ষেপ শক্তির দ্বারা সবসময় আবৃত থাকে, তাদেরকে সহজ সরল ভাবে তুলে ধরার জন্য এই দুটি প্যারালাল সরলরেখা দিয়ে চলছে যে সম্প্রদায়, সন্ন্যাস আশ্রম এবং গৃহস্থ আশ্রম, এদের মধ্যে একটা সেতু বন্ধ রচনা করে দিলেন, ব্রিজ করে দিলেন। এবং এই ব্রিজের ফলে যেটা হলো, কি হলো, একদিকে যেমন সমাজের যারা গৃহস্থ জীবন যাপন করছেন, গৃহস্থদের নানা রকম গৃহস্থ জীবনের টিট বিটস কর্ম ইত্যাদি কর্তব্যাদি করতে করতে মনের যে অধোগতি প্রাপ্ত হয়, তাদের ঊর্ধ্বগতির কোন রকম সীমা পরিসীমা থাকে না, তাদের সেই অধোগতি থেকে বেরিয়ে আসার জন্য তারা মুক্তি পাওয়ার কোন রকম পথ খুঁজে পায় না। তাই ওই গৃহস্থরা ভাবে এমনি করেই তিল তিল করে আমার এই জীবনটি গৃহস্থ জীবনই শেষ হবে, আবার পুনর্জন্ম হবে। শাস্ত্রই বলেছে এইরকমই কোন গৃহস্থ জীবনকে মেনে নিতে হবে। আমাদের মুক্তি নেই, একটি কথা, আমাদের মুক্তি নেই, গৃহস্থ জীবন থেকে বোধহয় কোনো মুক্তি নেই। আমাদের এই মনুষ্য জীবন
আমাদের এই যে জীবের চরম পরম উদ্দেশ্য ভগবান লাভ, বা সেই আমি যে আত্ম চৈতন্য স্বরূপ, ব্রহ্ম স্বরূপ, সেই স্বরূপত আমার স্বরূপকে বোঝার আমাদের কোনো উপায় নেই। আমরা শৃঙ্খলে আবদ্ধ, আমাদের এর থেকে কোনো মুক্তিও নেই। শ্রীরামকৃষ্ণ অবতার, এই অবতার লীলায় সেই জায়গাটা কিন্তু ভেঙে দিতে চায় না। পরিষ্কার ভাবে এই সংসারিক গৃহস্থ জীবনে যারা থাকেন তাদেরও যে উপায় আছে, সেই উপায়টা কি সেটি সহজ সরল ভাবে বাতলে দিলেন। বাতলে দিলেই তো আমাদের মতো সাধারণ মানুষরা আমরা নিতে পারি না, এটা ঠিক, কারণ আমরা অধিকারী নই, এগুলোর জন্য অধিকারী হতে পারি। দেখবেন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, যারা আর্টস নিয়ে পড়াশোনা করে, যে বিভিন্ন স্ট্রিমের পড়াশোনা করে, তাদেরকে কিন্তু অ্যাডমিশন টেস্টে পাস করতে হয়, তবেই সে তাতে চান্স পায়, তখন অধিকারী হতে হয়। সেই পড়ার জন্য তাকে সেই তার অধিকারী হয়ে উঠতে হয়। এই আধ্যাত্মিক জীবনযাপন, আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছানোর জন্য তাকে কিন্তু অধিকারী হয়ে উঠতে হয়। এই অধিকারীর মধ্যে কয়েকটি সংজ্ঞার মধ্যে খুব সুন্দরভাবে শাস্ত্রকাররা বলেন, অধিকারের মধ্যে যেটা দরকার, সবচেয়ে বড় দরকার, সৎ অসৎ বিচার করা। কোনটি সৎ মানে সত্য, নিত্য বিদ্যমান, কোনটি অসৎ মানে মিথ্যা। শাস্ত্র যেটিকে একেবারে চিহ্নিত করে দিয়ে বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই সৎ এবং অসতের বিচারটা কিন্তু মনের মাঝে রাখা। আর বিচার রাখলে পরেই আমাদের আরো বিচারের সঙ্গে সঙ্গে ভেতরে একটা সূক্ষ্ম তন্ত্রী গড়ে ওঠে, যেটাকে বলে কনসায়েন্স, বিবেক। এই বিবেকটি সবসময় জাগ্রত থাকে, যার কমন ফর্ম বলা হয় মরালিটি, মানবিকতা, মানবিক মূল্যবোধ বা যাই বলি না কেন, সেই বিবেক, কনসায়েন্স, সেই কনসায়েন্সটা আমাদের সবসময় জাগিয়ে রাখে ওই বিচারের মধ্যে দিয়ে। জগতের কোনটি আমার পক্ষে শ্রেয়, কোনটি আমার পক্ষে প্রেয়, কোনটি আমার পক্ষে গ্রহণীয়, কোনটি আমার পক্ষে বর্জনীয়। যারা এই রকম বিচারের মধ্যে দিয়ে যেতে পারেন তারা কিন্তু আধ্যাত্মিকতার চরম সোপানে পৌঁছান। শাস্ত্রের একটা কথা, কিন্তু শাস্ত্রের সেই যে বলা যায় এইগুলো কোন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এদেরকে কোন রকম মানে কোন কনসেপ্টের মধ্যে, ধারণার মধ্যে আনা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। বলছে সৎ অসৎ বিচার করবে, এই জগতের মাঝে চলে সৎ অসৎ বিচার করা কি চাকরিকারী কথা? বলুন তো, সৎটাকে গ্রহণ করবে, অসৎটাকে ত্যাগ করবে, বললেই কি তা ত্যাগ করা যায় নাকি? তাহলে তো সংসার থেকে আমি ছিটকে যাব, তো সংসারের জাগতিক সম্পর্ক তো কোথায় চলে যাবে, আমি সংসারে প্রাপ্ত হয়ে যাব। কাজে এর মধ্যে যে একটা সামঞ্জস্যতা বিধান করা, সেই সামঞ্জস্যতা বিধান করা কিন্তু খুব কঠিন কাজ। এগুলো কোন রকম উপদেশ দিয়ে হয় না, এগুলো প্র্যাকটিক্যাল জীবন দরকার হয়। একটি জীবনকে দেখে যদি আরেকটি জীবন রাঙায়িত হয়, একটি জীবন যদি আমরা সামনে দেখি যে এমনি ভাবে অনুশীলনের মধ্যে দিয়ে অভ্যাসেন কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, ওই যে লাভ করা যায় অভ্যাস দ্বারা এবং বৈরাগ্য দ্বারা, কেউ লাভ করেছে এটা যদি আমরা দেখতে পাই, তাহলে পরে আমাদের পক্ষে সেটি অনুশীলন করা অনেক সোজা হয়ে দাঁড়ায়। আর তার জন্য দরকার এরকম জ্বলন্ত জীবন। শ্রীরামকৃষ্ণ অবতার তার লীলা পার্ষদ হিসেবে যাদের যাদের এনেছিলেন, এক গুচ্ছ সন্ন্যাসী সন্তান, 16 জন পার্ষদ, এক গুচ্ছ ত্যাগ, গৃহস্থ আশ্রমে ছিলেন, কিন্তু সন্ন্যাসীর চেয়ে কোনো অংশে কম ছিলেন না। এরকম নারী পুরুষ উভয় চরিত্রই তিনি এনেছিলেন। আমাদের সৌভাগ্য এ যুগে ভক্তমালিকা বইয়ে আমরা সেই অনন্য সাধারণ চরিত্রগুলো পড়ি আর অবাক হই। অবাক হই যেমন চরিত্রগুলোর বিশেষ বৈশিষ্ট্য দেখে, তেমনি
তাদের চরিত্রগুলোকে যিনি গড়ে তুললেন, ওই যে একটা অন্য সাধারণ চরিত্র যা রিপ্লিকা হয় না, ডুপ্লিকেট হয় না, সেই অসাধারণ চরিত্রগুলোর যদি অনুধাবন করি, আমরা পড়ি, অবাক হয়ে যেতে হয়। এই অসাধারণ চরিত্রগুলো কি অদ্ভুত কোয়ালিটি, গুণসম্পন্ন ছিল, যা মানুষকে একটি সুন্দর স্বাভাবিক সমাজ গড়ে তুলতে সাহায্য করে। শ্রীরামকৃষ্ণ অবতারের এটি কিন্তু এটা বলা যায় বিশেষ কোয়ালিটি ছিল। তিনি মানুষের মনগুলোকে গাদার তালের মতো নিয়ে খেলাধুলা করতেন। যাকে যা ইচ্ছা করেছেন তিনি তেমনি ভাবেই তাকে সেভাবেই তৈরি করেছেন। আমরা লীলা সঙ্গী সঙ্গিনীদের জীবন কাহিনী যদি পড়ি, প্রত্যেকটি এক একটি ইউনিক এবং কারোর সঙ্গে কারোর মিলবে না, এবং অদ্ভুত। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল সাজেশনস, একই সাজেশনস, একই সকলের পক্ষে যে একই পথ নির্দেশ তা কিন্তু নয়। ভাবুন, এই বুড়ো গোপাল, আজকের যিনি জন্মতিথি অদ্বৈতানন্দজি নাম হয়েছিল। বুড়ো গোপাল আসলে কিন্তু বয়সে ঠাকুরের চেয়ে একটু বয়স বেশি ছিল। তিনি আসতেন, তার এই যে আধ্যাত্মিক অনুসন্ধিৎসা সেটি ঠাকুর ভালো করে লক্ষ্য করেন, এবং মহৎ গুণ ছিল তার, যে মহৎ গুণে মানুষ এইরকমই মহত্তম হয়ে যেতে পারে, মনুষ্য বৃত্তিগুলোর সম্পূর্ণরূপে প্রকাশ বিকাশ করে এরকম ভগবৎ সত্তায় উন্নীত হতে পারেন। ঠাকুর সেটা চিনেছিলেন। সোনা চাপা আছে, তিনি তাকে তিল তিল করে সেই জায়গায় উন্নীত করলেন। দক্ষিণেশ্বরে যাতায়াত করেন, বাড়ি থেকে মাঝে মাঝে আসেন। তার বাড়িতে তেমন আত্মীয় পরিজনদের সেই রকমই ছিল না। আর যেহেতু ছোটবেলা থেকেই একটু যেন বাউন্ডুলের স্বভাব, অর্থাৎ সংসার করায় তার কোনো মতই নেই, সুতরাং তাকে বাড়ির দিকেও তেমন বেশি তার কাছে প্রত্যাশা প্রথম করেছিল। তারপর যখন দেখলো প্রত্যাশা পূরণ হচ্ছে না, হাল ছেড়ে দিয়েছিল। উনি যার জন্য মাঝে মাঝে এসে দক্ষিণেশ্বরে থেকে যেতেন। অদ্ভুত, ঠাকুর তাকে যেমন একদিকে আধ্যাত্মিকতার শিক্ষা দিচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে গার্হস্থ জীবনের টিটবিটসও কি সুন্দর শেখাচ্ছেন। এবং সেইটি শেখানোর জন্য এই গোপাল মহারাজকে বুড়ো গোপাল বলা হতো, অদ্বৈতানন্দজি তাকে সাক্ষাৎ জগৎ জননীর কাছে পাঠালেন। ঠাকুর নিজে তাকে হ্যান্ডেল করলেন না, অদ্ভুত তার মধ্যে সেই কোয়ালিটিটা ছিল। এবং শুধুমাত্র তাকে বলা যায় একেবারে সেই চাবি দিয়ে দম দিয়ে দেওয়া, সাক্ষাৎ মা যে আসলে কে, তার স্বরূপটা কি, সেটি যেমন মন্দিরের দেবীর স্বরূপ তাকে তার কাছে উন্মোচিত উদ্ঘাটিত করেছিলেন, ওই নহবতে যে মা আছেন সাক্ষাৎ যিনি তার সহধর্মিণী, কিন্তু সেটি সাক্ষাৎ সহধর্মিণী শুধু নন, তার মধ্যে যে সেই মহামায়ার সেই সত্তাটি বিদ্যমান আছে সেটি কিন্তু অক্ষরে অক্ষরে তাকে উপলব্ধি করিয়েছিলেন। এবং তারপরে নিজে একদিন করে নিয়ে গিয়ে মার কাছে বললেন, এ তোমাকে সব কাজে সাহায্য করবে। সাক্ষাৎ জগৎ জননীকে কি কাজে সাহায্য করবে না, নহবতের ওই ছোট্ট ঘরে থেকে ঠাকুরের কাছে যে ভক্তরা আসতেন তাদের অনেকেরই ঠাকুরের কাছে মাঝে মাঝে থেকে যেতেন। ঠাকুর তাদের রাত্রিবেলায় জপ ধ্যান করার জন্য রেখে দিতেন, এবং তাদের সকলকেই রাত্রের খাবার প্রস্তুত করার জন্য মাকে অনর্গল পরিশ্রম করতে হতো। আর সেখানে যেমন কয়েকটি স্ত্রী ভক্ত, ওই গোলাপ মা, গৌরী মা, গোপালের মা, এরা যেমন, বিশেষ করে গোলাপ মা, গৌরী মা যেমন সাহায্য করতেন, এই গোপাল, বুড়ো গোপাল বয়োজ্যেষ্ঠ, তিনি শ্বশুরের মতো, তাকে তিনি মাও তাকে শ্বশুরের মতো শ্রদ্ধা করতেন, সেও মার কাছে গিয়ে সেই কাজে সহযোগিতা করতেন। একদিকে শ্রীরামকৃষ্ণদেব তাকে আধ্যাত্মিক অনুপ্রেরণা যোগাচ্ছেন, কি করে রাত্রিবেলায় জপ ধ্যান করে আধ্যাত্মিক সেই চরম স্থানে পৌঁছতে হয়, সেই সঙ্গে সঙ্গে ব্যবহারিক সত্তাটাকেও কি সুন্দরভাবে গড়ে তুলছেন,
সাক্ষাৎ জগজ্জননীর কাছে ট্রেনিং নিতে পাঠিয়ে দিচ্ছেন। ভবিষ্যৎ ভাবীদেরকে ঠাকুর কেমনি করি, যে যেটা যার উপযুক্ত তাকে সেভাবেই তিনি কিন্তু গড়ে তুলেছিলেন। এই একটি গেল তো এই অসাধারণ চরিত্র অদ্বৈতানন্দজি। আপনারা অনেকেই জানেন লাটু মহারাজ। লাটু মহারাজ আক্ষরিক অর্থে অশিক্ষিত এক বিহারী, সেই ছাপড়া জেলায় তার বাড়ি। কবে জন্ম হয়েছে কিচ্ছু জানা নাই, কিচ্ছু না। তিনি রামবাবুর বাড়িতে ওই গোশালায় বাড়িতে কাজ করার জন্য তিনি এসেছিলেন। একটু বেশি বয়সে ওখানে ছোটবেলা ছিলেন তার বাড়িতে, রামবাবুর বাড়িতে। রামবাবুর স্ত্রী মাঝে মাঝে ওই লাটুকে দিয়ে ঠাকুরের জন্য কিছু খাবার হোক বা কিছু জিনিস হোক দক্ষিণেশ্বরে পাঠাতেন। ঠাকুর ভালো করে লক্ষ্য করে দেখে তার সেই ভেতরের যে চৈতন্য সত্তা যে শুধুমাত্র সুপ্ত আছে, জেগে জাগা জিনিস যেন একটু চাপা পড়ে আছে, মাটি চাপা আছে, সেই অবস্থাটা বুঝেছিলেন। একদিন রামবাবু যখন এলেন, তিনি হঠাৎ সোজাসুজি রামবাবুর কাছে এই লাটুকে চেয়ে বসলেন। বললেন, তোমার ওই যে বাড়ি থেকে যাকে পাঠাও, আমার এই একা চলতে ফিরতে অসুবিধা হয়, এখানে তুমি দেবে ওকে আমার কাছে। রামবাবু বলছে, সে কি, ওর তো কিছুই মহারাজ, ও তো কোনো কথা বাংলা বোঝে না, ওই হিন্দি ভাষী, তাও সে কোন রকমের ফাইফরমাস কাটে, তাও সেই এটা করতে বললে ওইটা করে। হ্যাঁ, রবীন্দ্রনাথের সেই 2 বিঘা জমিতে এই আর কি, সেই পুরাতন নৃত্যের সেই এর মতো, 1 খানা দিলে 10 খানা করে আনে, এইরকমই ব্যাপার। তো কাজী সেই রকম মানুষকে ঠাকুর যা বলছে, যখন সে রামবাবু ঠাকুরকে কিন্তু তাকে ঠাকুরের দেখাশোনা করার জন্য ছেড়ে দিলেন। এলেন তো লাটু মহারাজ, তার তো বুদ্ধির তোর বুঝতেই পারছেন, এমন বুদ্ধির অবস্থা, কিন্তু তার মধ্যে দুটো জিনিস ছিল, নিষ্ঠা, কাজেতে তার অসাধারণ নিষ্ঠা, ভক্তি, তার সুমতি ছিল। যে কোনো কাজকেই তিনি, সমস্ত কাজকে তিনি অম্লান বদনে হাসি মুখে কাজ করতেন, এবং সেখানে তার কোন রকম ছোট বড় বোধ ছিল না, আজ্ঞাবহতা। এই যে মহৎ গুণ, যে গুণগুলোতে মানুষ বড় হয়, সেই মহৎ গুণগুলোর অধিকারী ছিলেন কিন্তু লাটু। সেই পরবর্তীকালে অদ্ভুতানন্দজি ঠাকুর তাকে তিল তিল করে আধ্যাত্মিকতার চরম সোপানে পৌঁছে দিয়েছিলেন, এবং তাকেও ওই মার কাছে পাঠিয়ে দিয়ে মার কাছে তার সাংসারিক টিপস শেখাচ্ছেন। কি করে জগৎ সংসারে মানুষের সঙ্গে, মানুষের সুখ দুঃখের ভাগিদার হতে হয়, কি করে তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হয়, মা তিল তিল করে তাকে তৈরি করছেন। এই লাটু মহারাজ পরবর্তীকালে ব্রহ্মজ্ঞ পুরুষ হয়েছিলেন, সেই ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে। শেষ মানে জীবন সায়ান্নে পৌঁছে লাটু মহারাজ তখন বেনারসে আছেন। বেনারসের অধিকাংশ সময় ঠাকুর একদম বুধ হয়ে থাকেন, বুধ হয়ে ঠাকুরের ভাবে থাকেন। আর এতে যান, শিব মন্দিরে যান, মহাদেবের কাছে পড়ে আছেন, খাওয়া নেই, দাওয়া নেই, কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এহেন পুরুষ ব্রহ্মজ্ঞ। এরকম না, একদিন তিনি হঠাৎ একটা জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, সেই পাঠ শুনতে যাবেন বলে ধরবেন। সেখানে ছিলেন শুদ্ধানন্দজি মহারাজ, সুধীর মহারাজ, আমাদের পরবর্তীকালে তিনি সংঘগুরু হয়েছিলেন, চতুর্থ পঞ্চম সংঘগুরু হয়েছিলেন। সেই শুদ্ধানন্দজি কে ধরে বসলেন, ও সুধীর, ভাগবত পাঠ হচ্ছে, আমি একটু শুনতে যাব। তো ওখানে বেনারসে তো হিন্দিতে হয়, সেই পাঠ হিন্দিতে ভাগবত পাঠও পড়ে যাচ্ছেন। অদ্ভুতানন্দজি লাটু মহারাজ চোখ বন্ধ করে সব শুনে যাচ্ছেন, মনে করছে সবাই বোধহয় ঘুমোচ্ছে নাকি, বুঝতে পারছে না, এরকম একটি ভাব। বাইরের যারা, তারা বহির আবরণ, তার
মুখ বিকৃত বা মুখের অবস্থা দেখে ভাবলো হয় ঘুমোচ্ছে না কিছু করছে না। একটা সময়ে একটা জায়গায় ভাগবত পাঠক যখন সর্বভূতে সেই ব্রহ্মর বিদ্যমানতা, শ্রীকৃষ্ণের বিদ্যমানতার কথা বলতে চাইছেন, বোঝাচ্ছেন যে এরকমই ভাব, যে যেখানে যত্র যত্র নেত্রস্ফুরে তত্র তত্র কৃষ্ণ দর্শে, এই যে চরম উপলব্ধির কথা, ভক্তি শাস্ত্রের চরম তত্ত্ব কথা, এই কথাটা যখন ভাগবত পাঠক সেটিকে ব্যাখ্যা করে বোঝাতে চাইছে, তার উপলব্ধির সঙ্গে মিলে গেছে, আর থাকতে পারেনি। ওই সবার মাঝি একটু যেন উচ্চস্বরী বলে উঠেছে, ও সুধীর, ও সুধীর। ভাগবত পাঠক ঠিক বলেছে, ঠিক বলেছে, এবং তার উপলব্ধির সঙ্গে তার মিলে গেছে। এই ছিলেন শ্রীরামকৃষ্ণ অবতার, যিনি তার কৃপা পদার্থে এরকম একজন অশিক্ষিত একদম মেষ পালককে তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ করেছিলেন। নরেন দত্তের কথা তো আমরা সবাই জানি, নরেন দত্তকে কিভাবে বিশ্ববিজয়ী বিবেকানন্দ রূপান্তর ঘটিয়েছিলেন আপনাদের সকলে জানা আছে। আমি সেজন্য ওই দিকটা একটু এড়িয়েই যাচ্ছি। রাজা মহারাজের কথা আপনারা অনেকেই জানেন। রাজা মহারাজের সেই কথা, তিনি যখন তার বাবা মাঝে মাঝে আসেন, তার বাবা আসেন ঠাকুরের কাছে, রাজা মহারাজ ইদানিং আসছেন, ঠাকুর তো রাজা মহারাজকে দেখেই বুঝেছেন, এবং সে হলো সেই স্বয়ং শ্রীকৃষ্ণ বালগোপাল, এই রূপে এবারে এসেছেন, রাখাল রাজা এভাবে এসেছেন। চিনেই ঠাকুর তাকে একটু আলাদা রকম খাতির করেন। অন্যদের চোখে সেটি দৃষ্টিকটু হলেও ঠাকুরের নিজের উপলব্ধি তো কখনো ভুল হবার নয়। নরেন দত্তকেও আলাদাভাবে খাতির করার জন্য অনেকে অনেক রকম ভেবেছিলেন। পরবর্তীকালে তাদের ধারণা সব কিন্তু মিথ্যা পর্যবসিত হয়েছিল। রাজা মানে একটা রাখাল কেউ ঠাকুর একটু অন্য দৃষ্টিতে দেখছেন। প্রথম তারা একটুখানি অন্যরকম ভাবনা করলেও পরে বুঝলেন ঠাকুরের এই যে দৃষ্টি, সেই দূরদর্শিতা অমূলক, একদম কোনোরকম ভাবেই মিথ্যা হওয়ার নয়। সুতরাং সবাই তাকে তার পরবর্তীকালে মানসপুত্র হিসেবে স্বীকার বা স্বীকৃতি দিয়েছিলেন, বা তিনি আদায় করে নিয়েছিলেন। তার সেই প্রথম দিকের অদ্ভুত ব্যাপার, রাখাল মহারাজ বাধ্য হয়েছিলেন সংসারের মধ্যে ঢুকতে। তার মায়ের পীড়াপিড়িতে তিনি সংসারের মধ্যে ঢুকেছিলেন, কিন্তু তার সংসার করতে ভালো লাগে না। সংসার বিয়ে করে ফেলেছেন, তো কি আর করবেন, সে বারবার দক্ষিণেশ্বরে চলে আসেন। রাখাল মহারাজের বাবা মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে আসতেন ঠাকুরের কাছে। তিনি বিষয়ী লোক, যা হয় তার আসার উদ্দেশ্য ছিল কিন্তু অন্য। তিনি ওই মামলা মোকদ্দমা জমি জায়গা নিয়ে থাকতে খুব ভালোবাসতেন এবং মামলা মোকদ্দমা করতেন। সে এসে একদিন দেখে, আরে সমাজের বেশ গণ্যমান্য লোকেরা এই লোকটার কাছে তো আসে, দক্ষিণেশ্বরে এই পাগলা বামুনের কাছে আসে, তাহলে যদি এর কাছে আসা যায় তাহলে ওই লোকগুলোর সঙ্গে আলাপ পরিচিতি হবে, তাহলে আমার মামলা মোকদ্দমার সুবিধা হবে। এই ভাবনার বশবর্তী হয়ে রাখাল মহারাজের বাবা সেখানে আসে। সেই সুযোগটাও কিন্তু ঠাকুর দারুণভাবে গ্রহণ করেছিলেন। কিছু মনে করবেন না, কারণ কথাগুলো একটু সামাজিক বা এই সাংসারিক লোকের মতো হয়ে যাচ্ছে। ঠাকুর কোনো সুযোগ আলাদাভাবে গ্রহণ করেননি, যা হওয়ার তা তো হবেই, কবিতব্য। কিন্তু জগতের নিয়ম, যা স্বাভাবিক নিয়ম, তাকে কিভাবে সুন্দরভাবে কাজে লাগাচ্ছেন সেটি বড় কথা। রাখাল মহারাজ ঠাকুরের কাছে আসেন, বাবা এরকম একদিন ঠাকুর রাখাল মহারাজের বাবার কাছে রাখালের খুব সুখ্যাতি করলেন। এমন সুখ্যাতি সে শুনে রাখাল মহারাজের বাবা একবার টলমল খেয়ে গেলেন, একদম মানে অন্যরকম। জানেন, আপনারাও দেখবেন, লক্ষ্য করবেন, সাংসারিক মানুষদের এই নিয়ম। আপনারা আপনাদের সন্তান সন্ততি সম্বন্ধে কেউ যদি একটু ভালো মন্দ বলে, তাতে কিন্তু বাবা মা একটু টলমল হয়ে যায়, একটু যেন তার একটা আলাদা রকম ভাব আসে। রাখাল মহারাজের বাবা তাই হয়েছে। ঠাকুর তো সেইটা চাল ছেলে দিয়েই খালাস। তারপরেই
দুদিন পরেই বলছে, দেখো রাখাল তো আমার কাছে আসে, তা তুমি কি ওকে এখানে থাকতে একটু দেবে, অনুমতি দেবে? রাখাল বলছে, বাবা দেখলো, আরে এ তো থাকলে আমার সুবিধা, ওই মামলা মোকদ্দমায়ের মাধ্যমে অনেক কাজ হবে, সুতরাং থাকুক না। হ্যাঁ হ্যাঁ, ও থাকুক আপনার কাছে, কোনো অসুবিধা নেই বলে রাখাল মাঝের বাবার কাছে অনুমতি নিয়ে নিলেন। অনুমতি তো নিলেন, কিন্তু তার প্রথম দিকের ঘটনা, সংসারের মধ্যে ঢুকেছে কিন্তু সংসার করছে না। একদিন বাবা এসে ঠাকুরের কাছে অভিযোগ করলেন, পুরো অভিযোগের সুরে বললেন যে তো সংসার করেছে, অথচ সে এরকম ভাবে বাড়ি যাচ্ছে না, আপনি একটু বলুন, ওকে নির্দেশ দিন, না হলে দেখছেন না ওইখানে। তা বলতে হয় বললেন। ঠাকুর বললেন, রাখা যা, তুই বাড়ি যা। তাই বললেন। ঠাকুরের কথা শুনে মানে কিরকম দেখুন, আমরা সেই সাধারণ ভাষাতেই বলি, চোরকে চুরি করতে বলেন, গেরস্থকে সাবধান হতে বলেন। কি মানে মানুষ। তিনি ঠাকুর বললেন, তো রাজা মহারাজের বাবা বললেন, এই ঠাকুর বলেছে তুই যার কাছে আছিস, সে তো বলেছে যেতে, যা। এক সময়ে ঠাকুরকে একান্তে পেয়ে রাজা মহারাজ হাম করে কেঁদে বাড়ি পড়ে গেছে। বলছে, আমার ওখানে যেতে ভালো লাগে না, আমাকে গেলেই সংসারের মধ্যে ঢুকে পড়তে হবে, আমাকে তোমাকে হারাতে হবে, আমি কিছুতেই সহ্য করতে পারছি না, এর চেয়ে মৃত্যু ভালো, আমি যাব না, আমাকে আপনি আর যাই কোনো আদেশ করেন না বাড়ি যেতে। কি সুন্দর ঠাকুর বললেন তাকে, বলছে চোরকে চুরি করতে বললেন, আবার গেরস্থকে এবার সাবধান হতে বলছেন। বলছেন, কি আমি আছি, আমি একদিন তোর ওই কামনা বাসনা সব খেয়ে নেব, দেখবি তোর আর কিছুতে কিছু অতি হবে না, যা যা। জানি না সেই সময় তার মাথায় হাত দিলেন কি ছুঁয়ে দিলেন। দেখা যাচ্ছে রাজা মহারাজ বাড়ি যাচ্ছেন সব, কিন্তু তার আর বাড়িতে ভালো লাগে না, একদম বাড়িতে মন নেই। এমনি ভাবে রাজা মহারাজ যাই হোক সংসারের মধ্যে ঢুকেছিলেন। আমার কি ঠাকুরের অশেষ কৃপায় সংসার থেকে তাকে বিয়ে করে নিয়ে চলে এলেন। এই ছিল শ্রীরামকৃষ্ণ অবতার। তার কৃপা কটাক্ষে তিনি এরকম লীলা পার্শ্বদের একটি জীবনের মোড় ফিরিয়ে দিয়েছিলেন। যোগীন মহারাজ তো জমিদার সাবল্য রায় চৌধুরী পরিবারের ছেলে, জমিদার পরিবার, এসেই ছিলেন ঠাকুরকে কটাক্ষ করে জব্দ করার জন্য, যে এর মধ্যে অনেক বুজরুকি আছে, এই বুজরুকিরা ধরে একদিন এমন ধোলাই দেব না, এইরকম ভাবনা নিয়ে যোগীন মহারাজ কিন্তু দক্ষিণেশ্বরে এলেন। কিন্তু এসে ঠাকুরের কৃপা কটাক্ষে তার জীবনের আমূল পরিবর্তন। কিরকম, যে এক দুদিন আসেন, খোঁজ নেন কোথাকার থেকে, বাড়ি কোথায়, তাহলে ও জমিদার বাড়ির ছেলে, বললেন কত সুন্দর তাকে, হ্যাঁ তোমাদের বাড়িতে আমি গেছি, সমস্ত রকম ভাবে আলাপ জমানোর পর মাঝে মাঝে এসো এসব বললেন। আর যোগীন মহারাজ কেন সেখানে আসতে ভালো লাগে, ঠাকুরের কাছে থাকতে ভালো লাগে। ঠাকুর একদিকে যেমন তাকে আধ্যাত্মিকতা শেখাচ্ছেন, তেমনি সাংসারিক ট্রিটমেন্ট কিরকম সুন্দরভাবে শেখাচ্ছেন, তার একটা উদাহরণ দেব। ঠাকুরের শিক্ষা বড় অদ্ভুত ছিল। একদিকে আধ্যাত্মিকতা, একদিকে সংসার ধর্মটা যে আধ্যাত্মিক ধর্ম থেকে আলাদা কিছু নয় সেটা স্পষ্ট করে দিয়ে গেছেন, এবং আমাদের মতো সংসারী মানুষদের বল ভরসার জায়গা করে দিয়ে গেছেন। যোগীন মহারাজ এখানে আসেন প্রায়। যোগীন মহারাজ জমিদার বাড়ির ছেলে, কোনোদিন তো বাজারে কিছু দামনি, চাকর বাকরকে দিয়ে তো কাজ করান। সুতরাং একদিন তার এই অহংকারটিকে ভাঙার জন্য তাকে পাঠালেন যোগেন, যত বাজার থেকে লেবু কিনে নেন। লেবু তখন এক আনাই কটা 16টা পাওয়া যেত, বা যাই হোক পাওয়া গেছে, সে তো সেইগুলো বাজার থেকে কিনে নিয়ে চলে এসছে। ঠাকুর তত্ত্বে ছিলেন, দেখুন কিভাবে শেখাচ্ছেন। তাকে বললেন, আরে তুই যে এখানে লেবু কিনলি, ভাও দিল না? ভাও? এখানে লেবু, তাতে আবার ভাও কি? অবাক, জমিদারের ছেলে, কোনোদিন তো বাজারই করেনি, তাতে আবার ভাও শুনে তো অবাক। মানে হ্যাঁ রে, তুই যে অত লেবু কিনলি, ভাও পাবে তো, যা ভাওটা নিয়ে আয়, যা। অবাক জমিদারের ছেলে, কি বিষয়ী ভাবছে, যে তাকে আমি এতদিন সাধু সাধু ভাবতাম, এত বিষয়ী, চূড়ান্ত বিষয়ী।
তারপর তাকে শেখাচ্ছেন সংসারে ও ধর্ম করতে যেমন আর একটার ক্ষেত্রে শেখাচ্ছেন। একদিন কড়া কিনতে পাঠালেন, দেখে যাচ্ছে কড়াটা কিনে নিয়ে চলে এসেছে, কড়াটা যে একটু ফাটা সেটা খেয়াল করে, এসে দেখা গেল ফাটা। বলে হ্যাঁ তুই যে বাজারে গেলি কড়াটা কিনলি, দেখবি না কড়াটা কেমন আছে না আছে। ওরা তো তোর মতো ধর্ম করতে বসছে, ওরা তো ব্যবসা করতে বসছে, ওরা তো ঠকাবি, আর তুই ঠকবি কেন? হ্যাঁ না, ধর্ম করলে ঠকতে হয় নাকি? এই যে শেখাচ্ছেন, তাকে আবার বাজারে পাঠালেন, সেই কড়া পাল্টিয়ে আনা করালেন। এমনি ভাবেই তার অহংকারকে নষ্ট করছেন, অহংকারকে ভেঙে দিচ্ছেন। তার মধ্যে যে ইগো, আমি জমিদারের ছেলে, অহংবোধ, সেটিকে তিনি দুঃসাৎ করে দিচ্ছেন। এই যোগিন থাকেন ঠাকুরের কাছে। একদিন বিপত্তি হলো, যোগিন মহাজন মা এসে ঠাকুরের কাছে অভিযোগ করলো, উপায় অন্তর না দেখে। কি নেই, আপনার কাছে খালি আসে, জমিদারের কাজ কিছু দেখছে না, বাবার বয়স হচ্ছে, হ্যাঁ ও এখন কি করে জমি জায়গা দেখবে, ওকেই তো দায়িত্ব নিতে হবে, তা ও একদমই বাড়ি ঘর যাচ্ছে না, এমনকি বিয়ে খাওয়াও করতে চাইছে না। আপনি বলুন, আপনার কাছে এলে আসে, আপনি বলুন। একই রকম ওই সেই একবার থিওরি সেই একটাই। যোগিন বলে, হ্যাঁ যোগিন মা কি বলছে রে, যা যা বাড়ি যা। মা বিয়ে করতে বলছে, একান্তে পেল, যা বিয়ে করবে। আপনি বলছেন বিয়ে করতে? যোগিন তো অবাক, একবার এই কি পেতে একই রকম আশ্বাস দিয়ে তাকে বলছেন, যা তোর কোনো চিন্তা নাই, আমি আছি। কি ভাষা, আমি আছি, কোনো চিন্তা নাই। যা হোক, যোগীন মহারাজ তো গেলেন, মহাসমারোহে জমিদার বাড়ির ছেলের বিয়ে তো দিলেন মা। তো তার তো সংসারে মতি নাই, ও বিয়ে করতে হয়ে পড়েছে, আর সংসারে আর ঢোকে না। ও ওখান থেকে সোজা সময় পেলে দক্ষিণেশ্বর চলে আসে, দিন যায় রাত যায় এরকম করে। শেষে মা বিরক্ত হয়ে গেছে। মা বিরক্ত হয়ে একদিন ওকে বললো, আরে তুই যদি ওইরকম করবি তা সংসার করতে গেলি কেন? তুমি বলছো, আমি সংসার করলাম কোথায়, তুমি তো বিয়ে দিলে, আমি সংসার তো করতে চাইনি। কিন্তু দেখুন, কিছু মনে করবেন না, ঠাকুর অনেক সময় বলেছেন অবিদ্যা মা, এই যে অবিদ্যা মা, তার সন্তানকে কিভাবে প্রত্যাঘাত করলেন, আঘাত দিলেন, দিয়ে বলেন খুব সাধুগিরি দেখাচ্ছ, তোমার মনের ইচ্ছা না থাকলে আমার কথা তো তুমি বিয়ে করছো, খুব না তোমার বিয়ে করার ইচ্ছা ছিল তাই তুমি বিয়ে করছো, এখন তুমি এখন তার বিয়ে স্ত্রীর প্রতি কর্তব্য করছো না, সংসারে কিছু করছো না, তুমি খুব সাধুগিরি দেখাচ্ছ। হ্যাঁ হয়েছে, অনেক দেখেছি। আকাশ থেকে বললেন, হায় এই সংসার, এই সংসারের মায়া, এই আমি তো চাইনি, মা নিজেই চেয়েছেন, এখন মা ঘুরিয়ে আমার উপরে দোষ। ওই যে সেদিন ঊর্ধ্বশ্বাসে ছুটে এক ছুটে ওই দক্ষিণেশ্বর সাবর্ণ চৌধুরীর জমিদার বাড়ি থেকে ঠাকুরের এই দক্ষিণেশ্বর কালী মন্দিরিতে এসে ঠাকুরের পা জড়িয়ে ধরলেন, আমাকে বাঁচান, আপনি বাঁচান, আমি সংসার আর বাড়ি যাব না। আর কিন্তু তার প্রতিটা বাড়ি যান। এই যে ঠাকুরের কৃপা কটাক্ষে তিনি যাকে যেমন ভাবে ইচ্ছা করেছেন, এই সমাজে সেখান থেকেই আধ্যাত্মিকতার চরম সোপানে তুলেছেন। শুধু আধ্যাত্মিকতার নামে ধ্যান ধারণা শুধু শেখাননি, ব্যবহারিক সংসার জীবনে কেমন ভাবে চলতে হয়, কেমন ভাবে সেই জিনিসগুলো রপ্ত করতে হয়, তার শিক্ষাও কিন্তু কখনো মাকে দিয়ে, কখনো নিজে, কখনো পরবর্তীকালে লিডারশিপ দিয়ে স্বামীজির মাধ্যমে শিখিয়েছেন। কাজেই এই যে আমরা যারা সংসারের মধ্যে দিন রাত মত্ত হয়ে আছি, আমাদের পক্ষে সত্যিকারের ঠাকুরকে বোঝা খুব কঠিন। মাকে ধরাও, মা মা বলে যদি কেউ শরণাগত হতে পারি, নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু তাও বোধহয় সবসময় হয়ে ওঠে না। তাই আমাদের মনের যে বিক্ষেপ শক্তি এবং আবরণের শক্তি, যা প্রতিনিয়ত আমাদেরকে বিপদগামী করছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য এই অনন্য সাধারণ যে কোনো একটা চরিত্রকে ধরে যদি আমরা এগোতে পারি, আমাদের জীবন কিন্তু সার্থক হয়ে যাবে।
এইরকমই অসাধারণ চরিত্র যেমন এই ত্যাগী সন্তানদের, তেমনি গৃহস্থ পুরুষ সন্তান এবং নারী চরিত্রগুলোকেও তেমনি ভাবেই উপস্থাপন করেছেন। আপনারা সবাই জানেন গোপালের মা কাহিনী জানেন, গোলাপ মা এদের কাহিনী সব জানেন। গোপালের মা সেই বিখ্যাত কাহিনী, বিধবা বুড়ি, তিনি ঠাকুরের কাছে আসেন, ঠাকুরের কাছে তার সন্তানাদি নেই, স্বামী হারা হয়েছেন, বাল বিধবা। তিনি শুনেছেন ঠাকুর তার কাছে যখন আসে সে অন্য কোনো আধ্যাত্মিকতা নেই, খালি এসে ঠাকুর জানতে চায়, তাকে নিজের গর্ভধারণী মায়ের মতো দেখেন আর খালি জানতে চায় তুমি আমার জন্য কি এনেছো, তুমি আমার জন্য কি খাবার করে এনেছো। শেষে গোপালের মা একটু বিরক্ত, মনে মনে একটু বিরক্ত করে ঠাকুর পাল্লায় পড়লাম রে বাবা, খালি খাই 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 এলেই বলে কি এনেছো আমার জন্য, কি এনেছো, আর মার কাছে পাঠিয়ে দেন সমস্ত করতে। আস্তে আস্তে ঠাকুরের তাকে নির্দেশ দিয়ে দিচ্ছে, বলছে তোমার পয়সা টয়সা নাই, তুমি বেশি কিছু আনবে না, তুমি ওই একটু এই সন্দেশ আনবে আর নাহলে নারকেলের নাড়ু তৈরি করে আনবে, আর এলেই তখন খোঁজ করবে। এই করতে করতে গোপালের মা এমন এক অদ্ভুত ভাব হয়েছে, তার ওই গোপাল রূপী শ্রীরামকৃষ্ণের কাছে যখনই আসেন তিনি তার আঁচলে বেঁধে নিয়ে আসেন তার নিজে হাতে প্রস্তুত কিছু না কিছু খাবার। ঠাকুর সেটিকে, যে ঠাকুর কারোর হাতে ছোঁয়া স্পর্শ করতে পারতেন না, আপনারা সেসব কাহিনী অনেক জানেন, যে একজন অসৎ চরিত্রের নারী ঠাকুরের একদিন খাবারের থালাটা স্পর্শ করেছিলেন বলে তিনি সেই খাবার খেতে পারছিলেন না। দোষ ছিল কার? মা ওই নহবত থেকে খাবার পাঠানোর সময় ওই মহিলাটি তার কাছ থেকে খাবারটি কেড়ে নেয়, নিজে হাতে এসে ঠাকুরের ঘরে দিয়ে যায়। ঠাকুর ছুটে পাচ্ছেন না, মা জানতেন সেটা, জেনেও তখন এসেছেন, এসে দেখেন ঠাকুর বসে আছেন চুপচাপ। ঠাকুরকে বললেন কই খেয়ে নাও। ঠাকুর মুখ গম্ভীর করে বলছেন এবং তাকে শক্ত করে নিতে চাইছেন, বলে তুমি জানো না ওই মেয়েটি অসৎ চরিত্র, আমি কারোর ছোঁয়া এরকম খেতে পারি না, তুমি তবুও আমার খাবার ওর হাতে দিলে। মনোযোগের সঙ্গে বলছেন, রীতিমতো ঠাকুরের খাওয়া হয় না এমন অবস্থা। মা কি উভয় সংকটে পড়েছেন, মা এত সংকট অবস্থায় কি আর করবেন, অগত্যা গতিতে একটাই, ভগবানের কাছে শরণাগত হওয়া, ভগবানের কাছে কেঁদে আকুল হয়ে নিজের আকুতির কথা জানানো। মাও সেই কথা আকুল হয়ে কেঁদে জানালেন যে কি করবো, আমি যখন আসছিলাম ও আমার কাছে খাবারটা চাইলো, আমি দিতে বাধ্য হলাম। বলছে তুমি জানো অসৎ চরিত্র, তবুও তুমি আমার খাবারটা ওর হাতে দিলে। মা আরো সেই বলা যায় উচ্চ স্বরে কেঁদে উঠে বললেন, এসে মা বলে এসে দাঁড়িয়ে যদি কিছু চায় আমি তো তাকে ফেরাতে পারবো না। একদম সেদিন ঠাকুর অভিমান করেছিলেন ঠিক, কিন্তু যদি বলি এটা মাকে পরীক্ষা করেছিলেন বোধহয় অত্যুক্তি হয় না, কারণ মার মুখে এরকম কথা শুনে বরং ঠাকুর তৃপ্ত হয়েছিলেন। যা ভাবি মা সর্বজনীন মাতৃত্বের অধিকারিণী, তিনি আস্তে আস্তে তার স্বরূপে প্রতিষ্ঠিতা হচ্ছেন, তিনি তার সন্তানদের নিজ কোলে আদরে টেনে নিচ্ছেন। কি করলেন মা? সেই থালাটা নিজে একটু স্পর্শ করে আরেকটু এগিয়ে দিয়ে বললেন, নাও এবার তো খাও। মায়ের সেই স্পর্শে খাদ্য শোধন হলো এবং ঠাকুর অমরান বদনে সেটিকে গ্রহণ করলেন। এই যে লীলা, এদের এই যে আমাদের এই যে মনে নানা রকম দ্বন্দ্ব যে আসে, আমাদের যে নানা রকম আবরণ বিক্ষেপ শক্তির ফলে যা নয় তাই ভাবনা এবং আমাদের যে দৃষ্টিগুলো একটু যেন টুইস্ট টর্চার হয়ে যায়, সেগুলো তো এই জীবন কাহিনী তো আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে সঠিক পথে যেতে সাহায্য করে। তাই বলি ঠাকুর মা স্বামীজিকে বোঝা খুব কঠিন। আজকের এই মহাপুরুষের জন্মদিনে, এই অদ্বৈতানন্দজি গোপালের জন্মদিনে লীলা পার্শ্বদের জীবন পঞ্চি তুলে ধরেই আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই
আসুন আমরা বরং এই লীলা পার্শ্বদের যে কোনো একটা জীবন, যে চরিত্রটা আপনার ভালো লাগে, সেই অসাধারণ চরিত্রগুলো ভালো করে পড়ি, ভক্তবাণিকায় বেরিয়েছে, সেগুলো অনুধাবন করে যে কোনো একটা চরিত্র গ্রহণ করি, আমাদের জীবনটা সেইভাবে রঙে রাঙায়িত করে তুলি। সেই কথা আছে না, এখন সেই বলছে একজন ধোপা বাড়িতে তার রঙের গামলা আছে, সে যে যে রং চায় তাকে সেই রঙে রাঙিয়ে সে কাপড়টা দেয়, ছুপিয়ে দেয়। তার জন্য কাছে গিয়ে বলছে যে আমার কাপড়টা রাঙিয়ে দাও। বলে কি রং চাই? বলে তুমি যে রঙে রঙেছ আমাকে সেই রঙে রাঙিয়ে দাও। আমরাও ঠিক ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি, ঠাকুর তুমি যে রঙে এদেরকে রাঙিয়ে তুলেছিলে, যে রঙে তাদের জীবনকে ওই রকম অত্যুজ্জ্বল একটা চরম শিখরে তুমি পৌঁছে দিয়েছিলে, দেখে মনে হবে অত্যন্ত সাধারণ চরিত্র, সাধারণের মধ্যে যে অসাধারণত্ব সেগুলো কি সুন্দরভাবে লুকিয়েছিল, সেইগুলো আমাদের জীবনের মধ্যেও প্রতিফলিত হোক, আমাদের জীবনেও তার প্রতিফলন ঘটে, আমরা যেন এই জীবনেই তোমাকে লাভ করতে পারি। এই চরিত্রগুলো তো শিখিয়েছে, তুমি তো তাদের শিক্ষা দিয়েছ মনুষ্য জীবনের উদ্দেশ্যে ভগবান লাভ। আর এই ভগবান লাভ করতে গেলে যে জিনিস কয়েকটি প্রয়োজন ওদের জীবন দিয়ে শিখিয়েছ। এই যে মনে হয় এরা এমন এক টিউন্ড হয়েছিল না এদের জীবনে, সকাল সন্ধ্যে কখনো জপ ধ্যান ভগবত ভাব নিয়ে থাকার কোনো ঘাটতি নেই। তারা যে কাজটা করছে সিনসিয়ারলি করছে, মনের মধ্যে সব সময় ওই বিচারটা রাখছে, বিবেকটা সব সময় জাগ্রত থাকছে, যাতে তার দ্বারা কোনো খারাপ কাজ না হয়, তাদের মধ্যে কোনো অসৎ বুদ্ধি না আসে, সৎ বুদ্ধি দিয়ে সেই ভগবানের আরাধনা করতে পারে। কাজেই এই জীবনগুলো দেখে আমরাও আমাদের জীবনটাকে অমনিভাবেই রাঙিয়ে তুলি, রাখতে পারি। এই জীবনেই আমরা ঠাকুরের নির্দেশে, ঠাকুর প্রদর্শিত পথেই নিজেদেরকে এগিয়ে নিয়ে তার সঙ্গে একাত্ম হতে পারব। অবতারের লীলার সঙ্গে একাত্ম হওয়াই তো আমাদের মনুষ্য জীবনের কাজ। আপনারা এই জীবনে আগের যে ছিল আমরা পাই আশ্রমিক মায়েতে, সেখানে ছোটবেলায় গুরুগৃহে গিয়ে আশ্রমে থাকতো, তারপরে যে যার সংসারে কাজে আসতো। শ্রীরামকৃষ্ণ অবতার কি সুন্দর একটা সেতু বেঁধে দিলেন। এইরকমই আপনারাই দেখুন সংসারী মানুষেরা সবাই জোটবদ্ধ হয়ে এরকম একটা আশ্রম তৈরি করেছেন, সেখানেই আপনারা ওই সন্ন্যাসীদেরকে নিয়ে আসছেন, তাদের মুখ থেকে সৎ প্রসঙ্গ শুনছেন, তাদের জীবনগুলো যেখানে যতটুকু শিক্ষণীয় শিক্ষা নেওয়ার সেখান থেকে শিক্ষা গ্রহণ করছেন এবং নিজেদের জীবনের উৎকর্ষতা বিধান করছেন। এটাই তো চেয়েছি, যুগে যুগে ভারতীয় দর্শন শাস্ত্র তো সেই কথাই সাক্ষ্য দেয়। আগে ওই রকম ছিল, গুরুগৃহের দু ধরনের শিক্ষা দিত। আমরা উপনিষদে পাই দে বিদ্যে বেদিতব্য পরাচ অপরাচ, এই সাংসারিক জীবনের এই অর্থাৎ জড় জগতের বিষয়ক জ্ঞান, ভূগোল ইতিহাস বাংলা ইংরেজি যেমন শিখবে, তেমনি আধ্যাত্মিক অনুভূতি রাজ্যের যে জ্ঞান সেটাও শিক্ষায় শিক্ষিত করত আগেকার মুনি ঋষিরা তাদের গৃহস্থাশ্রমে। আপনারাও তাই এখানে এসেছেন, বিভিন্ন পরিবার থেকে এক জায়গায় সম্মিলিত হয়েছেন, আপনাদের অনেকেরই স্ট্যাটাস স্ট্যান্ডার্ড বিভিন্ন রকম, এই জায়গায় এসে সেটা ভুলে যান। ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করে আপনাদের সবার মধ্যে যেন সেই সাম্যতা থাকে, মানুষ হিসাবে যে মানবিক গুণগুলো তা যেন বিকশিত হয়, তাকে ধরেই আপনারা আপনাদের ব্যবহারিক জীবনের যে সুন্দর একটা পরিবেশ সেটি সৃষ্টি করবেন। আর ব্যবহারিক জীবন সুন্দর হওয়া মানেই স্পন্টেনিয়াসলি স্পিরিচুয়াল আপলিফমেন্ট হয়ে যায়। এটার জন্য আলাদা অনুশীলনের দরকার নাই। অন্তত আমরা যা শাস্ত্র পড়ছি, আমরা যে যোগের বিভিন্ন অনুশীলনের পথগুলো বলছি, তাতে বোঝাচ্ছে সংসার জীবন আর আধ্যাত্মিক জীবন আলাদা কিছু নয়।
একই কয়েনের এপিট আর ওপিট। সুতরাং তার একটা অনুশীলন করলেই আর একটিও সর্বাঙ্গ সুন্দর হয়। আমাদের সবার জীবনে সেই সর্বাঙ্গ সুন্দর ভাব, সেই মহিমময় পুরুষ ঠাকুরের ভাব, মায়ের ভাব, স্বামীজির ভাব বিকশিত হোক, এই প্রার্থনা করি। আপনাদের সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা করে আমার আজকের এই বাক্য পুষ্পাঞ্জলি ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে নিবেদন করি। আমার এখানেই ইতি টানছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।